আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن الكريم فصل لربك وانحر وقال النبي صلى الله عليه وسلم وجاء في الحديث قالوا ما هذه الأضاحية قال رسول الله صلى الله عليه وسلم সুন্নাত আবিকুম ইব্রাহিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি দীর্ঘ এক সপ্তাহ পর মসজিদে এই পবিত্র স্থানে জুমার নামাজের জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই মহামানব, যেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর অন্ধকার দূরীভূত করার জন্য এসেছিলেন। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে এই পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়েছিল, পৃথিবী আলোয় আলোকিত হয়েছিল। ইসলাম নামক একটি জীবন বিধান আমরা পেয়েছি, কোরআন পেয়েছি, কোরআন নামক একটি ধর্মগ্রন্থ পেয়েছি আমরা। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লি, প্রিয় উপস্থিতি, আমরা ঈদুল আজহার অর্থাৎ কুরবানি ঈদের ঠিক আগ মুহূর্তে অবস্থান করছি। আমাদের দেশে আগামী সোমবার ঈদুল আজহা, কুরবানি। যেহেতু আমরা কুরবানির ঈদের খুব নিকটেই অবস্থান করছে, সেহেতু আমাদের আজকের আলোচনার বিষয়টাই হবে কুরবানির কেন করছে, অর্থাৎ কুরবানির যে ফজিলত, কোরআন হাদিসে কুরবানির যে ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং কুরবানি সংক্রান্ত কিছু মাসলা মাসাইল যেগুলো আমাদের একান্তই জানা দরকার, এ সংক্রান্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা যদি যে শব্দটা আমরা উচ্চারণ করি কুরবানি বা ঈদুল আজহা, ঈদুল আজহা এটা হাদিসের শব্দ। আর কুরবানি শব্দটা মূলত আসলে কুরবানিও একটা আরবি শব্দ, অর্থাৎ করবুন শব্দ থেকে এই কুরবানি শব্দটা এসেছে। করবুন শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া, কাছে আসা। তো এটা কেন বলা হচ্ছে কুরবানি? কারণ হলো এই কুরবানি করার দ্বারা, পশু কুরবানি করার দ্বারা আমরা আল্লাহ তাআলার আদেশ পালন করার পরে আল্লাহ তাআলার নিকটবর্তী হচ্ছি আমরা। এই কারণে এইটাকে কুরবানি শব্দ বলা হয়েছে। অর্থাৎ শরীয়তের পরিভাষায় শরীয়ত যে পশুগুলোকে নির্দিষ্ট করে দিয়েছে, এই পশুগুলোকে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে, অর্থাৎ যে নিয়মে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করতে বলেছেন, এই নিয়মে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে আমরা আল্লাহর নামে পশুগুলোকে যে কুরবানি করে থাকি, জবেহ করে থাকি, এটাকেই শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয়। আমাদের হানাফি মাযহাব মতে এই কুরবানিটা হলো ওয়াজিব। এখন আমরা যদি কুরবানির গুরুত্ব যদি দেখি, কোরআন এবং হাদিসে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে হে প্রিয় রাসূল, হে আমার প্রিয় বন্ধু, আপনি বলুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই কথা বলতেছেন যে হে আমার বন্ধু রাসূল, আপনি এই কথা বলুন যে কুল ইন্না, নিশ্চয়, সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়া এবং আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, মৃত্যু, কুরবানি এবং আমার নামাজ সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অর্থাৎ লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি সেই আল্লাহর জন্য, রাব্বিল আলামিন যিনি এই বিশ্বজগতের রব। তো এটা সূরা আনামের 162 নম্বর আয়াতে এই কুরবানির গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি তুলে ধরেছেন। এছাড়াও সূরা হজের 37 নম্বর আয়াতে যদি আমরা দেখতে পাই, তাহলে দেখব আল্লাহ বলছেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যেটা আমরা কুরবানি ঈদের নামাজের আগে
আলোচনায় এই আয়াত বেশিরভাগ পড়ে থাকে যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা। এই যে কুরবানির গুরুত্বটা এটা বোঝানোর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা ইয়ানালুল্লাহু, আল্লাহর কাছে কোনো জিনিস পৌঁছে না, লুহুমুহা অর্থাৎ যে পশুটা আমরা কুরবানি করি এইটার গোস্ত, ওয়ালা দিমাউহা এর রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, পৌঁছে শুধুমাত্র ইয়ানালুহু পৌঁছে তাকওয়া মিনকুম, তোমাদের মাঝে যে তাকওয়াটা আছে। অর্থাৎ আমরা যে পশুটা কুরবানি করি এটা আমরা আসলে কতটা আল্লাহর ভয়ের কারণে করতেছি বা আল্লাহর নির্দেশ পালনের জন্য করতেছি, এই জিনিসটা আল্লাহ শুধু দেখেন। কে কত টাকার গরু কুরবানি দিল, কে কত টাকার কুরবানি দিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। কারণ এই পশুর গোস্ত মাংস সব তো আল্লাহ আমাদের জন্যে আবার দিয়ে দিয়েছেন। যদি আগের উম্মতের মতো হতো তাহলে কিন্তু আমাদের এই সুযোগটা ছিল না। আগের উম্মতের সময় যেটা আসমান থেকে আগুন এসে ওটা ধ্বংস হয়ে পুড়ে ছাই হয়ে যেত। অর্থাৎ যারটা কবুল আছে তারটা আর খাওয়ার কোনো সুযোগ ছিল না, আর যারটা কবুল হয়নি তারটা ওইভাবেই থেকে যেত। তার মানে আমাদেরটার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের উপরে অনেক বেশি রহমত করেছেন। আমরা নিজেরাই পশু কিনছি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে তার নির্দেশ আমরা পালন করছি, এই কারণে একটা সওয়াব। পশুটা কুরবানি দিচ্ছি, ওই পশুর আবার গোস্ত খাওয়ার সুযোগ, ওই পশুর চামড়াও আবার বিক্রি করার সুযোগ। অর্থাৎ সব কিছুর সুযোগ আছে, শুধু নিয়তটা যদি একটু শুদ্ধ হয় তাহলে আমরা পুরো সবটাই নিতে পারবো। অর্থাৎ নিয়তটা কি, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করতে বলছেন, এই জন্য আমরা কুরবানি করছি। তাহলে দেখা যাবে আমার পুরো প্রসেসিং যে সিস্টেমটা, কুরবানির গরু কেনা থেকে জবে করার পর থেকে গোস্ত খাওয়া পর্যন্ত সমস্ত কাজ আল্লাহর নির্দেশের পালনের নিয়তে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কুরবানিটা কবুল করে নেবেন। কিন্তু আমাদের নিয়তের মধ্যে যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু পুরো জিনিসটা আমাদের শুধু খালি শারীরিক একটা শ্রম, পুরো একটা শ্রম যাবে, কিন্তু কবুল হবে না। আমি নিয়ত করছি যে কুরবানি দেবো বেশি টাকার একটা গরু, যেন স্বাস্থ্যবান একটা গরু দেবো, যেন গোস্তটা খেতে পারি, বা মেয়ের বাড়িতে দেবো, জামাইকে দেবো, বিভিন্ন থাকে না আত্মীয়কে দেবো, এই যে একটা মানুষকে দেখাবো, এই যে নিয়তটা যখন আমি করব, কুরবানির পুরো আমার গরুর হাটের যে গরু কেনা, এই যে খাটনি, তারপরে গরুকে যে 2-4 দিন দেখাশোনা করা, গরুর কুরবানি দেওয়া, এই যে শারীরিক একটা শ্রম, কোনো শ্রমই কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। এটা নিজের একটা শারীরিক শ্রমটা চলে যাবে। এই কারণে আমাদের নিয়ত থাকতে হবে পরিষ্কার। আমরা তো গোস্ত খেতেই পারবো, কুরবানি হওয়ার পরে তো গোস্ত খাওয়াই যাবে, তো এটা অযথা আমরা ওই নিয়তটা করবো না, খাওয়ার নিয়ত করা যাবে না। খাওয়ার নিয়ত করলে ওই খাওয়াটাই হবে, কিন্তু সওয়াব হবে না। আর যদি আমরা নিয়তটা করি যে না, এটা আল্লাহ তাআলা কুরবানি করতে বলছেন, এই জন্য আমরা কুরবানি করছি, তাহলে কুরবানি করারও সওয়াব পাবো, গোস্ত খাওয়ারও সুযোগ পাওয়া যাবে। তো এই জন্য আমরা এগুলো নিয়ত আমাদের শুদ্ধ থাকতে হবে। এছাড়াও যদি দেখি কুরবানির ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি, অর্থাৎ কোরআন হাদিসে কি বলা আছে, সেটি হলো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস, বিশাল বড় একটা হাদিস। তো সেই হাদিসে যায়েদ ইবনে আরকাম বলছেন যে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন যে মা হাযিহিল আদাহিয়া, এই যে আমরা কুরবানি করি, এই যে ঈদুল আজহার দিনে পশু কুরবানি করি, এই জিনিসটা আসলে কি, এই জিনিসের মানে এই জিনিসটা আসলে কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। তখন সাহাবীরা আবার প্রশ্ন করলেন যে মা লানা ফিহা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝলাম এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তো মা লানা ফিহা, এর দ্বারা আমাদের লাভটা কি, এর দ্বারা আমাদের ফায়দাটা কি, অর্থাৎ এটা করে আমাদের কি সওয়াব হবে বা আমাদের কি ফায়দা হবে, আমাদের কি উপকার? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিকুল্লি শাহরতি হাসানাত, অর্থাৎ বিকুল্লি শাহরতি হাসানাত বলতে এখানে বোঝাচ্ছে যে প্রতিটা পশমের দ্বারা একটি সওয়াব, প্রতিটি পশমের বদলে একটি সওয়াব। লিকুল্লি শাহরতিন হাসানা মানে হলো প্রত্যেকটা পশমের বদলে একটি সওয়াব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এটাই বোঝাচ্ছেন যে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্যে যে পশুই কুরবানি করো না কেন, সেই পশুর যে পশম থাকে, এই পশমের একটা পশমের কারণে একটা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, এটা একটা এক্সট্রা সওয়াব। তো এই যে কুরবানির একটা ফজিলত, আমরা যদি নিয়ত আমাদের শুদ্ধ থাকে তাহলে আমরা এটা আবার একটা এক্সট্রা সওয়াব পাবো। যে পশু দেবো তার একটা পশমের সওয়াব। এখন একটা পশুর পশম কতগুলো থাকতে পারে কল্পনা করা যাবে?
এটা কি গুণে সম্ভব কত হতে পারে? এটা কিন্তু গুণে সম্ভব না। এই কারণে আমরা এগুলো করব। এটা মুসনাদে আহমদের 18,797 নম্বর হাদিস। এছাড়াও আমরা যদি দেখি কুরবানির ঐতিহ্য এবং সংস্কৃতি, এই যে আমরা কুরবানি করি এটা আসলে এটা কেমন সংস্কৃতি বা এটার ঐতিহ্যটা কী যদি দেখি তাহলে দেখব আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মতি জাআলনা মানাসিকানা লিয়াজকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মতি, আর প্রত্যেকটা উম্মতের জন্য জাআলনা মানাসিকানা, তাদের প্রতিও আমি এই কুরবানির বিধান দিয়েছিলাম, লিয়াজকুরু ইসমাল্লাহ, যেন তারা আল্লাহর নামে কি করতে পারে, আল্লাহর নামে মা রাযাকাহুম, অর্থাৎ আমি তাদেরকে যে রিজিকটা দিয়েছি মিন বাহিমাতিল আনাম, অর্থাৎ যে পশুগুলো দিয়েছি এই পশুর যে রিজিক স্বরূপ তাদেরকে দিয়েছি, এই পশু যেন আমার নাম যেন স্মরণ করার উদ্দেশ্যে যেন তারা জবে করতে পারে। অর্থাৎ এই কারণে আমি প্রত্যেকটা উম্মতকে কুরবানির বিধানটা দিয়েছিলাম। তার মানে এই আয়াত থেকে বোঝা গেল যে পৃথিবীতে এমন কোনো উম্মত নাই, প্রত্যেকটা নবীর উম্মতের উপরে এই কুরবানির বিধানটা ফরজ ছিল, কিন্তু সেটার ভিন্নতা ছিল। এক একটা উম্মতের প্রতি এক এক সিস্টেম ছিল, পদ্ধতি আলাদা ছিল, কিন্তু কুরবানি সবাইকে করতে হয়েছে। এই জন্য আমরা এগুলো এই ঐতিহ্য এবং সংস্কৃতি এটা আমরা যদি করি কুরবানি, তাহলে দেখা যাবে যে পৃথিবীর সমস্ত মুসলমান এই সংস্কৃতি পালন করছে, এই কাজটা করেছে। এই কারণে আমরা এই সংস্কৃতিটা পালন করার কারণে আমরা দেখা যাবে যে এই কাজটা আমাদের দ্বারা হয়ে গেল। তো এটা আমরা করব। অর্থাৎ প্রত্যেকটা উম্মত এই সংস্কৃতি এই ঐতিহ্য ধারণ করেছে। আমরা যদি কুরবানি করি তাহলে আমাদেরও এই সংস্কৃতি এবং ঐতিহ্যটা পালন করা হবে। এছাড়াও যদি আমরা দেখি বিভিন্ন উম্মত, এটা তো উম্মতের হিসাব, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন করতে বলছেন করছে। এছাড়াও যারা দেখা যায় যে বিভিন্ন মতবাদ পৃথিবীতে আছে না, যেমন খ্রিস্টান যারা আছে তারা তো এখন আর সঠিক পথে নাই। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে, আসমানে উঠে যাওয়ার পরে তো তারা তো পথভ্রষ্ট হয়ে গেছে। তারপরেও ওই জাতি কিন্তু 25শে ডিসেম্বর কিন্তু উৎসব পালন করে। কেন? তারা মনে করে যে ঈসা আলাইহিস সালামের ওই দিন জন্মদিন। এই কারণে তারা ওই 25শে ডিসেম্বরটা জন্মদিন হিসেবে তারা ওইটা সংস্কৃতি, এটা তাদের একটা সংস্কৃতি, ওই জাতীয় এই সংস্কৃতি বা ঐতিহ্য মনে করে ওই দিন আনন্দ করে। যদিও 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্মদিন আসলেই কিনা এটা নিয়েও অনেক গবেষণা আছে। কোরআন হাদিসের যে আলোচনা ঈসা আলাইহিস সালামের জন্মের সময়কার, সেই সময়কার যে আবহাওয়া এবং বর্তমান খ্রিস্টানরা যে ডিসেম্বর মাসে যে ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, এটা নিয়ে আসলে বিস্তর একটা আলোচনা আছে। এটা আসলে হয় না, মানে ওরা যেভাবে পালন করে সেভাবে কোরআন হাদিস ইতিহাস এটা আসলে ডিসেম্বর মাসে ঈসা আলাইহিস সালামের জন্মদিন বলে না। ইতিহাস যদি আমরা দেখি, কোরআন হাদিসের বিভিন্ন আয়াত যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে ঈসা আলাইহিস সালামের জন্মদিন অন্য সময়, ডিসেম্বর মাসে না, অন্তত ডিসেম্বর মাসে না। তারপরেও তারা এটা করে, যদিও তারা ভ্রান্তির মধ্যে আছে, বিভ্রান্তর মধ্যে আছে, তারপরেও তারা তাদের জাতির ঐতিহ্য হিসেবে 25শে ডিসেম্বর আনন্দ উৎসব সংস্কৃতিটা পালন করে। হিন্দুরা যারা, এরা তো আরও 12 মাসে 13টা উৎসব, এদের তো উৎসবের শেষ নেই। এছাড়াও বৌদ্ধরা গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে 22শে মে এরা প্রতি বছর উৎসব পালন করে। কেন করে? কারণ তাদের এটা ধর্মের একটা ঐতিহ্য, তারা মনে করে যে এটা আমাদের করতে হবে। এছাড়াও আমরা এখন যদি দেখি যে এই যে কুরবানি করি, এটার ইতিহাস যদি আমরা দেখতে যাই তাহলে দেখব এই কুরবানির ঈদটা কবে থেকে আসলো। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটা হাদিস, সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, তখন দেখলেন যে সেখানে মানুষ দুটা উৎসব পালন করে, একটা হলো নওরোজ এবং আরেকটা হলো মেহেরজান। এই নওরোজটা মূলত এখনও এই যে পারস্যের যারা ইরানে এখন এই নওরোজের উৎসব পালন হয়, হাজার হাজার বছর ধরে ওই উৎসব এখনও পালন করে ওই অঞ্চলের মানুষ। তো এই নওরোজ সব মানে এই আনন্দ উৎসবটা ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন কী করছেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রান ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর। অর্থাৎ এই দিনের বদলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরও দুটি ভালো দিন দিয়েছেন, যেটি হলো ইয়াউমুল আদহা কুরবানির ঈদ ওয়া ইয়াউমুল ফিতর এবং রোজার ঈদ। এছাড়াও আমরা যদি দেখি
কুরবানির যে প্রথম পটভূমিটা, কুরবানির ইতিহাস আসলে কবে থেকে শুরু হয়েছে, তাহলে দেখবো সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম ইজ কররাবান কুরবানান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বালু মিন আখর। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াতলু আলাইহিম, আপনি তাদের প্রতি বর্ণনা করুন, অর্থাৎ উম্মতের প্রতি বলে দিন, নাবা ঘটনা, সংবাদ, ইবনে আদম, আদমের পুত্রদের ঘটনা আপনি বলে দিন। কি ঘটনা? ইজ কররাবান কুরবানান, তার দুই পুত্র যখন কুরবানি করার নিয়ত করলো, ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানি ফাতুকাব্বিলা কবুল করা হলো, ওয়ালাম ইয়াতাকাব্বালু, আর কবুল করা হলো না, মিন আখর, আরেকজনেরটা। অর্থাৎ এই ঘটনাটা আপনি উম্মতের মাঝে বর্ণনা করে দিন যে আদমের দুই সন্তানের কথা বলুন, যারা আল্লাহর কাছে কুরবানি করতে চেয়েছিল, একজনেরটা কবুল হলো, আরেকজনেরটা কবুল হলো না। এটা বিস্তর ইতিহাস। হাবিল কাবিলের যে ইতিহাসটা আমরা জানি, যে তারা কুরবানি করার জন্য একজন একটা পশু রাখলো, আর একজন কৃষিকাজ করতো। হাবিল করতো পশুপালন, সে একটা স্বাস্থ্য দেখে হৃষ্টপুষ্ট একটা পশু নিয়ে এসে এক জায়গায় রেখে দিল। আর কাবিল করতো কৃষিকাজ, সে শস্য দানা নিয়ে এসে রেখে দিল। তো এটা কুরবানির সিস্টেমটা কি, তখন তো জবে করার ওই পদ্ধতিটা চালু হয়নি। আসমান থেকে একটা আগুন এসে হাবিলের যে পশুটা ছিল এটাকে পুড়ে ছাই করে দিয়ে গেল, আরেকজনের শস্য ওইভাবেই পড়ে রইল। তার মানে কবুল হলো কারটা? হাবিলেরটা। আর শস্য দানা ওইভাবেই থেকে গেল, তারটা কবুল হলো না। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 27 নম্বর আয়াতে বলছেন যে তাদের একজনেরটা কবুল হলো, আরেকজনেরটা কবুল হলো না। এছাড়াও আমরা যদি দেখি দ্বিতীয় পটভূমি, এটা তো শুরু, পৃথিবীর ইতিহাস থেকে শুরু। দ্বিতীয় পটভূমি যেটা, সেটা হলো ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের যে কুরবানি করার যে ঘটনা, এটা থেকেই মূলত কুরবানির যে আমরা যে সুন্নাতটা পালন করি, এই মূল সুন্নাতটা মূলত এখান থেকেই শুরু। আমরা এই আয়াতটা জানি সবাই, আমরা এটা প্রায় সময়ই আলোচনা করে থাকি। সূরা সফফাতের 99 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াতে এই পুরো কুরবানির যে ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের যে ঘটনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। যে ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর 86 বছর হয়ে গেছে, কোনো সন্তান নেই। তখন তিনি আল্লাহর কাছে সন্তান চাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দিলেন। এখন 86 বছরে একটা মানুষ যদি সন্তান পায়, সন্তানের প্রতি তো এমনি পিতামাতার ভালোবাসা আলাদা, তারপরেও যদি 80 বছর 85 86 বছরের যে সন্তান হয়, তার মহব্বত আরও বেশি হবে। তো এই ছেলেটা যখন ইসমাইল আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে যখন দৌড়াদৌড়ির বয়সে চলে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখালেন, যেটা আমরা পুরোটা এই ঘটনা জানি। এখানে আয়াতের একটা হেকমত হলো যে দেখেন, এখানে কোরআন যে আসলে বিজ্ঞানময়, কোরআন যে আসলে কোরআনের কোনো ভুল ধারার কোনো স্কোপ নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিতেন, ফেরেশতা জিবরাইল এসে যদি ইব্রাহিম আলাইহিস সালামকে বলতো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলে ইসমাইলকে কুরবানি করতে বলছেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই কাজটা করা জরুরি হয়ে যেত, ফরজ হয়ে যেত। কারণ ওই কাজ আর 19-20 করার কোনো সুযোগ নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মারফতে তাকে মৌখিকভাবে বলে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা কৌশল করলেন, স্বপ্ন দেখালেন। স্বপ্নতে দৃশ্যটা দেখালেন কি, তিনি জবে করছেন। বোঝেন, দেখেন আল্লাহ কতটা কৌশলী এবং কোরআন কতটা বিজ্ঞানময়, তার প্রমাণ এই আয়াতে। যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ইন্নী আরাফিল মানাম আইয়াজ বাহুকা, আমি স্বপ্নে দেখলাম কি আমি তোমাকে জবে করছি। এর আগ পেছ কিন্তু আর কিছু দেখেন নাই, স্বপ্নে এইটুকুই। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে এই কথা বললেন যে আমি তোমাকে দেখলাম যে স্বপ্নে এই অবস্থায়, তখন ইসমাইল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। পিতা পুত্র জবে করার যে দৃশ্যটা, অর্থাৎ ছুরি চালাবেন গলায়, দৃশ্যটা কোরআনে বলছে যে তিনি ওই দৃশ্য দেখছেন, তিনি দেখছেন যে তার ছেলেকে জবে করছেন, করে হয়ে গেছে, এই দৃশ্যটা দেখেন নাই। তার মানে যখনই ওই দৃশ্যটা, ওই যে স্বপ্নে দেখানোর দৃশ্যটা যখন বাস্তবায়ন হয়ে গেল, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম শুয়ে আছেন আর ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন, জবে করতেছেন, এই যে এই দৃশ্যটা, এখন তো ছুরি চালানোর পরে তো আর দৃশ্য তো আর দেখায় নাই আল্লাহ। তার মানে যখনই ছুরি চালানো চলছে,
তখনই আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে আমার বান্দা ইব্রাহিম স্বপ্নে যেভাবে দেখালাম ও ওইভাবেই নির্দেশ পালন করা শুরু করে দিয়েছে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কদ সাদ্দাক্তা রুইয়া, তোমাকে স্বপ্নে যে দৃশ্যটা দেখাছিলাম ওই স্বপ্নটা বাস্তবে পরিণত হয়ে গেছে, এখন আর আগুনের দরকার নাই। স্বপ্ন ওই পর্যন্তই ছিল, স্বপ্ন সত্য হয়ে গেছে, তোমার কুরবানি কবুল হয়ে গেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন, সেখানে ইসমাইলের বদলে একটা পশু রেখে দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাই পরবর্তী জাতির প্রতি জারি রাখলেন। এছাড়াও আমরা এই কুরবানির সময় দেখব সারা বছর এইসব লোকের দেখা নাই, নিজেরা বড় বড় রেস্টুরেন্টে যে গরুর গোস্ত খাবে, গরুর গোস্ত পুড়ে পুড়ে খাবে, কাবাব খাবে, আর কুরবানির ঠিক আগ মুহূর্তে এসে ফেসবুকে স্ট্যাটাস দেবে, গরুর ছবি দিয়ে লিখবে যে এই যে গরুকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। অর্থাৎ পশুপ্রেমী, পশুর প্রতি আলগা একটা ভাব দেখায়, যে একটা মানে প্রেম দেখায় যে আমরা খুব পশুদেরকে ভালোবাসি। তো তুমি যদি পশুদেরকেই ভালোবাসো তাহলে বাকি 11 মাস রেস্টুরেন্টে যে গরু কেন খাও, মুরগি কেন খাও, তাই না? তার মানে সে আসলে পশুর প্রতি প্রেম দেখাচ্ছে না, সে আসলে ইসলাম ধর্মের যে একটা আমাদের সংস্কৃতি এইটা তার পছন্দ না। এটা হলো তার পছন্দ না যে মুসলমানরা কেন গরু কোরবানি দেবে, মুসলমানরা কেন এত আনন্দ করবে। এই জিনিসটা তো সে সরাসরি বলতে পারতেছে না। সে যদি সরাসরি এসে বলে যে মুসলমানদের এই উৎসব আমি পছন্দ করি না, তাহলে তো হয়তো প্রকাশ্যে একটা গুনাহ করলো। এই জন্যে সে প্রকাশ্যে ইসলাম বিদ্বেষ না করে সে মুনাফিকি করতেছে, সে আলগা একটা পশুর প্রতি একটা ভালোবাসা দেখাচ্ছে যে পশুকে এইভাবে মারা ঠিক না, কিন্তু নিজে আবার ঠিকই বাকি 11 মাস পশুই খাচ্ছে। রেস্টুরেন্টে যায় যে খাবারগুলো খায় সেগুলো কি, গরু মুরগি এগুলোও তো পশু। তা এই জিনিসগুলো আমরা দেখবো যে এই কুরবানি ঈদ আসলে এদের প্রেম বের হয়, অর্থাৎ এদের পশুর প্রতি প্রেম চলে আসে। কুরবানি আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে যে আমরা করব এগুলোই। এছাড়াও কিছু মাসালাগুলো আমরা জেনে রাখবো, 2-4টা মাসালা বলি, সেটা যেটা আমাদের একান্তই জানা দরকার। সেটা হলো যে নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের উপরে কুরবানি করাটা ওয়াজিব। অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য জাত থাকবে, এই পরিমাণ অর্থ থাকলে তার প্রতি কুরবানি করা ওয়াজিব। এবং কুরবানি করতে হবে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6টা প্রাণীদের। এখন গতকালকে থেকে আর একটা ফেতনা শুরু হয়েছে, ওই যে আমরা জুমার নামাজে যে আলোচনা করি না, যে আগে আসবে তাকে আল্লাহ উট কুরবানির সওয়াব দেবে, যে পরে আসবে তাকে গরু, এইভাবে সবার শেষে যায় আসবে সে মুরগি, তার শেষে সবার শেষে যায় আসবে তাই ডিম। এটা তো হাদিসের কথা, তাই না? তার মানে কি মুরগিও কুরবানি করা যাবে, এই হাদিস দ্বারা কি এটা বুঝলেন? তো এই যে ফেতনা ছড়াচ্ছে আমাদের দেশের এই শায়েক নামধারী লোকেরা, বলতেছে মুরগিতেও কুরবানি হবে। আরে মুরগিতে কুরবানি হবে, সে হাদিস দিচ্ছে কোনটা? এই যে আমরা যে জুমার নামাজের ফজিলত বলতে যাই, যে হাদিসগুলো বলি, এই হাদিস দে। আচ্ছা, মুরগি কুরবানি এই হাদিসের সাথে কি ওই হাদিস মেলে? এখানে আল্লাহ রাসূল বলার চেষ্টা করলেন যে তোমরা যারা আগে আসবা, সবার আগে দিয়ে আসবে, তো উট কুরবানি করলে যে সওয়াবটা হবে ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে। বা উট কুরবানি, একজন মানুষ উট কুরবানি করলে যে সওয়াব, ওই সওয়াব দেওয়া হবে। এখন মুরগি কুরবানি করলে, ধরেন মুরগি আমি আল্লাহর নামে একটা জবে করলাম, করে গরিব মানুষকে খাওয়ালাম, সওয়াব আছে না? তা আপনি যদি সবার শেষে মসজিদে আসেন, আপনাকে ওই সওয়াব দেওয়া হবে। তার মানে কি এই ঈদের দিন যে মুরগি জবে করতে হবে? তাহলে তো আরেক শায়েক তো আরেক জায়গাতে বের হয়ে বলবে যে এটা ডিমও কুরবানি দেওয়া যাবে। এগুলো হলো ফেতনা ফাসাদ। আরবিতে 1,23,00,000 শব্দ আছে, 1,23,00,000 শব্দ, এত বিশাল একটা ভাষা। আমরা জানি আসাদ মানে হলো সিংহ, বাঘ। আলী রাদিয়াল্লাহু বলা হয় আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, তাই না? এই বাঘেরও তো 500টা আরবি আছে। এখন আরব যদি আর একটা আরবি বলে, আপনি তো জানা নেই, তা আপনি তো বলবেন যে না না এটা হলো না, আসাদ মানে বাঘ, এটাই তো জানি, আসাদ মানে সিংহ। কিন্তু 500টা যে আরবি আছে সেটা বুঝবেন না? তো ওই হাদিসটা আল্লাহ রাসূল কোন অর্থে বললো, সাহাবীরা বুঝলো, 1400 বছর ধরে আলেমরা সবাই বুঝলো যে ওটা আসলে মুরগি দান করার সওয়াব। আর এত বছর 1500 বছর পরে এসে ঘন্টা দিয়ে সে মসজিদে মাইক লাগাইয়া বলতেছে যে না মুরগি কুরবানি দেওয়া যাবে। মানে ফেতনা করার তো একটা লেভেল থাকা দরকার। তো এইটা আর কেউ বুঝবে না, ওই বুঝবে শুধু। মানে মানুষকে কুরবানির থেকে এটা সরে দেওয়ার বুদ্ধি, কুরবানির যে একটা গুরুত্ব মানুষ যেন এটা না বুঝতে পারে, এই জন্যে এই ফেতনাগুলো তৈরি করে মানুষ।
আরেকটা যদি দেখি আমরা যে দেখব যে উটের বয়স হতে হবে 5 বছর, আর গরু মহিষ 2 বছর, ছাগল ভেড়া দুম্বা 1 বছর। কিন্তু দেখা গেল ছাগল ভেড়া বা দুম্বা এগুলো খুবই মোটা তাজা হৃষ্টপুষ্ট, তাহলে অন্ততপক্ষে 6 মাস বয়স এটার হতে হবে। এছাড়াও আরেকটা যদি দেখি যে কুরবানি 7 ভাগে পর্যন্ত করা যাবে, এটা নিয়েও বিতর্ক আছে, মানে অনেকে করে, কিন্তু বিতর্ক বলতে কিছু না, হাদিসে স্পষ্টই বলে দেওয়া আছে যে কেউ চাইলে 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ 7 ভাগ পর্যন্ত কুরবানি করতে পারবে। তবে এখানে 7 ভাগ করার সময় বা 5 ভাগ যে ভাগই করি, খেয়াল রাখবো যে আপনি কৃষিকাজ করেন, শ্রম দেন, নিজের শরীরের শ্রম ঘাম এটা দিয়ে আপনি একটা গরু কিনছেন, সেই গরুর ভাগের মধ্যে একজনকে দিলেন, সে আবার সুদখোর, আপনার কোরবানি কিন্তু কবুল হবে না। আপনারটা কিন্তু পুরোটাই হালাল ইনকাম, শ্রম দিয়ে আপনি যে কামাই করতেছেন, এই কামাই থেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটা পশু কোরবানি দেবেন, আপনারটা কিন্তু কোনো 19-20 নয়, আপনার পুরোটাই হালাল। কিন্তু আপনি সাথে যা নিয়েছেন সে হলো সুদখোর, এই সুদখোরের কারণে আপনার কুরবানিটা হবে না। এই জন্য আমরা কুরবানি দেওয়ার ক্ষেত্রে দেখব যে সে গরিব হোক বড় লোক হোক সমস্যা নেই, কিন্তু অন্তত শরীয়ত যে কাজগুলো করতে নিষেধ করছে সেগুলো যেন সে না করে। একজন স্পষ্ট সুদখোর, স্পষ্ট ঘুষখোর, তার সাথে আপনার কুরবানি দিলে তো আপনার কুরবানি হবে না। কিন্তু আপনার কুরবানি পুরোটাই ঠিক আছে, আপনার সব কষ্ট করে সবই করছেন, কিন্তু ওর সাথে থাকার কারণে আপনার কুরবানি হবে না। এই জিনিসটা আমরা খেয়াল রাখব। এছাড়াও আমরা আরেকটা যে ফেতনা তৈরি হয়েছে সেটা হলো যে আমরা এই যে কোরবানির ঈদে যে করি সামাজিক বন্টন করি, অর্থাৎ আমরা কি করি, কোরবানি করার পরে এক জায়গায় সমাজের বন্টন হয়, সেখানে গোস্ত রেখে এটা আমরা গরিবদের মাঝে বিতরণ করি সবাই মিলে। তো কিছু কিছু এলাকায় আছে কি, যে লোকটা গরু কোরবানি দেয় ওই আবার ওই গরুর ভাগও নেয়, ঠিক আছে। কিছু লোক আছে ছাগল কোরবানি দেয়, ছাগলও নেয়। তো এটা কিছু এলাকায় আছে, বাংলাদেশের তো হাজার হাজার এলাকা, কয়েক লক্ষ গ্রাম। এখন কিছু কিছু গ্রামে এই জিনিসটা হয়, যাই যেটা কোরবানি দেয় ওইটাই নেয়। এখানে কিছু 19-20 তারা করে, এই পদ্ধতি করতে যেয়ে করে ফেলে। এখন এই কারণে একদল বলতেছে সামাজিক বন্টনে করা যায় নাই। এখন আমি যদি সামাজিক বন্টন এই ব্যবস্থাটাই যদি তুলে দিই, ধরেন আমার কিছু ভুল হচ্ছে, ওখানে বন্টন করতে যেয়ে কিছু ভুল হচ্ছে, আমি ওই ভুলটা সংশোধন করে দিলেই হয়ে যাচ্ছে আমার। কিন্তু আমি যদি ওই পদ্ধতিটা যদি তুলে দিই, তাহলে ঢাকা শহরের মতো হবে যে একটা মানুষ গরু কোরবানি করতেছে আর বাড়ির সামনে কসাইকে নিয়ে এসে কসাই কিছু টাকা দিয়ে দিল, গোস্ত দিয়ে দিল, দিয়ে পুরো জবের পরে গোস্ত বাড়ির মধ্যে নিয়ে চলে গেল। গরিব মানুষ আসলো, 2-1টা করে গোস্ত দিল, শেষ। আচ্ছা, ওই যে গরু যে 1 লাখ টাকার গরু কোরবানি দিল, 3 ভাগের কি 1 ভাগ কি গরিব দুঃখীদের কাছে গেছে? ভাগে যায়? যায় না কিন্তু। আচ্ছা, এই জিনিসটাও তো অনেকে দেয় না, ও পুরো গরু কোরবানি করে নিয়ে বাড়িতে নিয়ে ফ্রিজের মধ্যে রাখলো। কিন্তু আমরা যদি এই সামাজিক বন্টনটা যদি জারি রাখতে পারি, তাহলে কি হবে, ওর গরুর গোস্তটা ওখানে আসবে, ওখান থেকে কিছু গরিব মানুষ তো পাবে। এই যে এখন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, গরু কেনার তো সামর্থ্য নাই, গরুর গোস্ত কেনারও অনেক মানুষের সামর্থ্য নাই। তো এই কুরবানি উপলক্ষে তো সে বছর অন্তর এই গরুর গোস্তটা খাওয়ার সুযোগটা পাবে। আমি যদি এখন এবারে মাসলা দিয়ে দিই যে না এটাই করা যায় নাই, তাহলে যাই যার বাড়ির যায় কুরবানি করবে। তো এখন এই গরিব মানুষ যাই খেতে পারতেছে এই কুরবানির উপলক্ষে, তাকে আপনি গোস্তটা কীভাবে পৌঁছে দেবেন? তো এই কারণে আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো যে আমরা এই কুরবানির এই সামাজিক বন্টন যারা এগুলো বলতেছে এটাও একটা ফেতনা। এক সময় দেখা যাবে যদি তাদের কথাই মেনে নিই, সামাজিক বন্টন যদি আমরা তুলে দিই, তাহলে ঈদের নামাজের পরে এই সামাজিক বন্টন যদি উঠে যায়, যে যার মনে কোরবানি দেবে, সমাজের যে একটা ঐক্য, সমাজের যে একটা আমাদের যে নিজেদের ভেতরে যে ভ্রাতৃত্ব, এই জিনিসটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। নামাজ পড়ে যে যার মতো চলে যাবে, যে গরিব মানুষটাও কোরবানির গোস্ত খেতেও পারবে না, আর কে কোথায় কোরবানি দিল কেউ জানলো না। অর্থাৎ এমন একটা সিস্টেম হবে যে আপনি শুধু একাই, সমাজ থেকে বিচ্ছিন্ন। আর এই জিনিসটা থাকার কারণে সমাজটাই একতা হয়ে আছে। সমাজের ভিতর যে আমাদের যে একটা ভ্রাতৃত্ব, এই জিনিসটা ধরে রাখার একটা বুদ্ধি হলো এটা আপনি এখন যদি মাসলা মাসাইল করতে যান, তাহলে এই যেটা আমি বললাম যে যেটা আমাদের যেটা ভুল হচ্ছে, যে এলাকায় যেটা ভুল হচ্ছে ওই ভুলটা সংশোধন করে দিলেই হবে। এই কারণে পুরো পদ্ধতি তুলে দেওয়া যাবে না। পুরো পদ্ধতি তুলে দিলে ওই গরিব মানুষ গোস্ত পাবে না, সমাজের যে ভ্রাতৃত্ব এটা নষ্ট হয়ে যাবে। এই কারণে এই ফেতনাগুলো থেকে আমরা অবশ্যই দূরে থাকার চেষ্টা করব। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের কুরবানি কবুল করুন,
এবং ফিতনা থেকে মুক্ত রাখুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।